একবার ঘরের উত্তরের বারান্দায় পায়চারি করছে গদাধর, আর কাছেই বাবুদের কুঠি বা কাছারি ঘরে কাজ করছেন মথুর বাবু। গদাধরকে দিব্যি দেখতে পাওয়া যায় সেখান থেকে। কাজ করছেন আর একবার করে তাকাচ্ছেন ওই দিকে, কিন্তু গদাধরের সেই দিকে লক্ষ্য নেই। একবার পশ্চিম থেকে পূবে, আরেকবার পূব থেকে পশ্চিমে টহল দিয়ে ফিরছে। কে তাকে দেখছে বা না দেখছে তাকে দেখে। হঠাৎই এ কি অভাবনীয় কাণ্ড! মথুরবাবু পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসেই গদাধরের পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়লেন মাটিতে, কাঁদতে লাগলেন অঝরে। গদাধর তো হতবুদ্ধি। আরে এ কি, তুমি এ কি করছো? তুমি রানীর জামাই, একটা মান্যিগণ্যি লোক, তোমায় এমন করতে দেখলে লোকে বলবে কি? ওঠো, ঠান্ডা হও। আর কি সেই কথা শোনেন মথুর বাবু? কান্না কি আর থামে? মথুর বাবু বললেন, অপরূপ এক দর্শন হলো আজ তোমার মধ্যে। পূব থেকে পশ্চিমে আসছো, স্পষ্ট দেখছি তুমি নও, মন্দিরের মা আসছেন। আবার যেই পিছন ফিরে পূবের দিকে যাচ্ছ, দেখছি সাক্ষাৎ মহাদেব চলেছেন। ভাবলাম বুঝি চোখের ভুল। আবার চোখ মুছে তাকালাম, আবারও সেই শিব কালী। আবার যতবার দেখি ততবার কান্নায় গলে যেতে লাগলেন মথুর বাবু। ঠাকুর বললেন, কই বাপু, আমি তো কিছু টের পেলুম না, ও সব ধোঁকা। এই কথা বলে ঠাকুর উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু সেই কথা আর কানে নেন না মথুর বাবু, আর পাও ছাড়েন না। তিনি পেয়ে গেছেন তার জগৎ গুরুকে, ভব ভয় বৈদ্য সর্বকারণ কারণকে। ভড়কে গেল গদাধর। শেষে এই ব্যাপার কেউ দেখে ফেলে রানীর কাছে গিয়ে লাগাক। রানী হয়তো ভাববেন জামাইকে ছোট ভরচাজ গুণ করেছে। অনেক করে ঠান্ডা করলো মথুর বাবুকে। আমি কে? মাই সব দেখিয়ে দিচ্ছেন তোমাকে, নইলে আমারটা তুমি এত করবে কেন? সর্বস্ব দিয়ে কেন ভালোবাসবে আমাকে? গদাধরের শখ হলো মাকে পাঁয়জোর পরাবে। মথুরবাবু অমনি গড়িয়ে দিলেন পাঁয়জোর। সখী ভাবে সাধন করবার সময় স্ত্রীলোকের বেশ ধরবে গদাধর। মথুরবাবু বেনারসি শাড়ি, ওড়না আর 1 সুট ডায়মন্ড কাটা গয়না কিনে দিলেন। শুধু তাই নয়, পানিহাটি উৎসবে যাচ্ছে গদাধর। দারোয়ান নিয়ে গুপ্তভাবে সঙ্গে চলেছেন মথুর বাবু। ভিড়ে ভাড়ে গদাধরের না কষ্ট হয় সেই তদারকে। ভৃত্য, ভক্ত আর ভাণ্ডারী। মথুরবাবু এক আধারে ত্রিমূর্তি। বললেন, আমার ঠিকুজির কথা ফলল এতদিনে। কি আছে তোমার ঠিকুজিতে? আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার উপর যে সে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে। তুমি আমার সেই ইষ্ট, আমার
অভিলষিত, আমার পরম প্রার্থনার চরম পুরস্কার। তুমি কৃপানিধি, তুমি আগে মায়া পরে দয়া, আগে মায়া রূপে এসে মনোহরণ করো, পরে দয়া রূপে এসে মায়া মোচন। মায়ার পারে এসে তোমার দয়ার জন্য বসে আছি। জয় ঠাকুর। সূত্র পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ। এই তথ্য পেলাম অরিন্দম চক্রবর্তী মহাশয়ের থেকে।